নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো মাশরুমের একটি নতুন রেসিপি। অনেক তো মাশরুমের রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে এক প্যাকেট আমি মাশরুম নিয়ে নিয়েছি, সেগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে নেব। এর খোসাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নেব। উপরের যে খোসাটা থাকে সেই খোসাটা আমি এইভাবে ফেলে দেব। এইভাবে সবগুলো আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গিয়েছে, এবারে আমি এগুলোকে কেটে নিচ্ছি। এগুলোকে আমি 4 ভাগে ভাগ করছি, আপনারা চাইলে 2 ভাগেও রাখতে পারেন। এবারে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেগুলোকেও আমি ভালো করে পাতলা পাতলা করে কেটে নেব, যাতে খুব সহজভাবে সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি একেবারে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে সবকিছুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি, গ্যাসের ফ্লেম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 5 ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ, আর দিয়ে দেবো মাশরুম গুলো, আর দিচ্ছি এখানে যে আলু কেটে রেখেছিলাম আলু। এবারে সবগুলোকে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে এখানে আমি ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট মতো ভালো করে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে ভেজে নিয়েছি। ভাজাটা কিন্তু খুবই দরকার, ভেজে নিলে এটার কিন্তু স্বাদ আরো ভালো হয়। তো তার জন্য আমি ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষে পোস্ত বাটা, 1 চামচ পোস্ত আর 1 চামচ সাদা সরষে নিয়ে বেটে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে জল। জলটা আমি এখানে 1.5 বাটি মতো দিয়েছি, আজ কিন্তু জল দেব না। এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, আর দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো 1/2 চামচ। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এবারে সবগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সরষের তেল। সরষের তেলই এখানে কিন্তু দিতে হবে। সরষের তেলটা 2 চামচ মতো এখানে আমি দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো রেখে এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো এইভাবেই ঢেকে রেখে দেব। 20-25 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, আর উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। হালকা হাতে এবার একবার নেড়ে চেড়ে নেব। আর নিচে কিন্তু এইভাবে লেগে লেগে যাবে, তখন কিন্তু জানবেন যে হয়ে গিয়েছে রান্নাটা। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে দেব। এটি কিন্তু ভাত, রুটি, পরোটা যে কোনো সাথেই খেতে পারবেন। গরম গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।